নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা সজনে ফুলের পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সজনে ফুলগুলোকে ছোট ছোট ডাঁটা থাকে ফুলের গোড়ায় সরু সরু, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। কারণ পাকোড়ার মধ্যে যদি এই ডাঁটাগুলো থাকে তাহলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো হবে না, মুখে পড়লে ভালো লাগবে না। সেই জন্য প্রতিটা ফুলের গোড়া থেকে এই সরু সরু ডাঁটাগুলোকে আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে সমস্ত ফুলগুলোকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে খুব ভালো মতো 2-3 বার নর্মাল টেম্পারেচারে যেই জল সেই জলে ধুয়ে নিতে হবে। কারণ অনেক সময় ফুলের গায়ে এরকম কালো কালো কিছু সজনে ফুল শুকিয়ে যায়, সেগুলো লেগে থাকে, যেটা থাকলে ভালো হয় না। এবার আমি ভালো মতো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এর মধ্যে কোনো অন্য কিছু না দিলে শুধু চালের গুঁড়ো দিলেই খেতে ভালো লাগবে, বড়াগুলো মচমচে হবে। সেই জন্য আমি এর মধ্যে আর কিছু দেব না। বাইন্ডিংয়ের জন্য শুধু দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো আর স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার বড়ার মধ্যে ইচ্ছে করলে আপনারা একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। লাল লঙ্কার গুঁড়োটা দিলে এটার টেস্টটা একটু ঝাল হলে, যেহেতু সজনে ফুলটা একটু তিতকুটে থাকে, লঙ্কাটা দিলে সেই তিতকুটে ভাবটা কিছুই থাকে না, খেতে বরং আরও ভালো হয়। সেই মতো আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কোনো রকম জল না দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো যদি একটু জল লাগে জল দিয়ে নেব। আমি সেই মতো এরকম এটাকে ভালো মতো মেখে বড়ার আকারে গড়ে নিয়েছি। আমি এটা পুরোটাই সাদা তেলে ভাজবো। তেলটা খুব ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে। তেলটা যদি গরম কম হয় তাহলে, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, অনেক সময় চালের গুঁড়োর জন্য এই প্যানের মধ্যে এই বড়াটা আটকে যেতে পারে। সেই জন্য তেলটাকে খুব ভালো মতো প্রথমেই গরম করে নিতে হবে। আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ মাঝারি আঁচে লো টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার এক পিঠ হয়ে গেলে আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি সোনালি করে ভেজে তুলে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।